এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 27 ডিসেম্বর অ্যান্ড আজকে হচ্ছে পৌশালীর বার্থডে অ্যান্ড আমাদের দুজনেরই বার্থডে নিয়ে অনেক ট্রমা আছে, তাই জন্য মেয়েটাকে আমি বলেছি আমার বাড়িতে আয় অ্যান্ড উইল সেলিব্রেট টুগেদার। অ্যান্ড আমাদের অনেক প্ল্যানও আছে, আজকে দেখা যাক কী কী এক্সিকিউট করা যায় ডেফিনেটলি অ্যান্ড ওকে হ্যাপি করা যায়, কারণ বার্থডেজ আর স্পেশাল রাইট। তো এখনও এটা বাড়িতে আসেনি আমার অ্যান্ড ইটস টু আর্লি, যদিও এখন 9টা বাজে অ্যান্ড আমি ওর জন্য একটা কেক অর্ডার দিয়েছি যেটা আমি রিসিভ করব 10টার সময়। কলকাতাতে এখন এক সপ্তাহ যাবৎ অনেক বেশি ঠান্ডা পড়ছে, মানে বেশি বলতে এরকম যে 13 to 18 ডিগ্রি এরকম থাকছে অ্যান্ড সাথে আমার চা খাবার পরিমাণটাও বেড়েছে। মানে পুরো চা পাগলু তো ছিলাম, এখন আরও বেশি চাখোর হয়ে যাচ্ছি। অ্যান্ড যেটা বলার ছিল সেটা হচ্ছে গিয়ে আমার বাড়িতে আমার ফেভারিট জায়গা আমার আমার রুম অ্যান্ড সেকেন্ডে পরে হচ্ছে এই ছাদটা। তো এই ছাদটা অনেক বেশি প্রিয় আমার কাছে, আমি অনেক টাইম স্পেন্ড করি একটা দিনের। অ্যান্ড আজকে সূর্য উঠিনি, আজকে সূর্য নেই তেমন, হালকা সূর্য আছে আজকে, জানি না কেন আজকে একটু গ্লুমি ওয়েদার, যেন মনে হচ্ছে এখনও 6টা বাজে, 6টা 7টা এরকম বাজে, বাট এখন 9টা বাজতে যায়, 9:30 বাজতে যায়। এই সুন্দর বেন্টো কেকটা আমি স্নেহার থেকে নিয়েছি, যেটা আমাকে সকাল 10টার সময় ডেলিভারি করেছিল। হ্যাপি বার্থডে, হাউ আর ইউ ফিলিং? I'm feeling good because I am only 14. 25. I'm 14 only. ওকে, তুই ঘুরতে বেড়াসনি কোথাও? Let's go. এই যে আমি এখানে মিররের সামনে ক্যাত মারছি, কারণ দিয়া টয়লেটে গেছিলো অ্যান্ড আমি ফ্যাশন नहीं रुकना चाहिए। আর এখানে কেক কাটিং হচ্ছিল অ্যান্ড আমি ওকে উইশ করছিলাম হ্যাপি বার্থডে অ্যান্ড ও অনেক হাসছিল, কারণ ওকে মেকআপ আর্টিস্ট বলছিলাম অ্যান্ড দেন ওকে আমি কেক খাওয়ালাম। আর এখানে অনেক বাজে গান চলছিল, যেটা মিউট করলাম কারণ না হলে কপিরাইট লেগে যাবে, বাট জায়গাটা অনেক সুন্দর। আর এখানে আমি ক্যাট মারছি আবার, কারণ অনেক বড়লোকিয়া মেকআপ করে আমার মেকআপটা অনেক ইনট্যাক্ট ছিল অ্যান্ড অনেক সুন্দর লাগছিল সেদিন আমাকে। আর এখানে আমি আমার লিপস্টিকটা রিটাচ করছিলাম, কারণ পিৎজার সাথে আমি আমার লিপস্টিকটাও খেয়ে নিয়েছিলাম অ্যান্ড এটাই আমি করে থাকি। তো যেদিন সুন্দর লাগবে তো সব সুন্দর লাগা দরকার। এখানে আমরা বাসে তপসিয়া যাচ্ছিলাম পৌশালীর ফেভারিট রেস্টুরেন্টে। এখানে হচ্ছে আমি আবার আমার ক্যামেরা খুলে ক্যাট মারছি অ্যান্ড আমরা যাচ্ছিলাম গোল্ডেন জয়, কারণ ওটা সবারই পছন্দের একটা রেস্টুরেন্ট। এখানে আমাকে দেখে মনে হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি, হোয়াটস দ্যাট। এখানে আমি আবার দিয়ার সাথে সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম, বাট আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি আমরা গোল্ডেন জয়তে চলে এসেছিলাম। আর নিজেরাই আমাকে সাইড চিক করে দিয়েছিল এবং একসাথে বসেছিল, আমি একা বসেছিলাম স্যাডলি। তারপর একে একে আমাদের অর্ডার করা খাবারগুলো চলে আসে অ্যান্ড আমরা অনেক অনেক খাবার খেয়েছিলাম সেদিন, শুধু খেয়েই গেছিলাম। তারপরে আমরা দুজন আবার ওয়াশরুমে গিয়ে ক্যাট মারা শুরু করে দিয়েছিলাম, অনেক মিরার সেলফি তুলেছি, তারপর আমরা নিজেদের ভিডিও করেছি যেগুলো আমি আমার ইউটিউবে পোস্ট করব বলে ঠিক করেছিলাম অ্যান্ড আমি পোস্ট করছি। অ্যান্ড এখানে আবার ক্যাট মারছি দুজনে মিলে, কারণ অনেক সেজে গুজে গেছিলাম সেদিন, তাই জন্য অনেক অনেক ছবি তুলতে হবে, অনেক ক্যাট মারতে হবে, এটাই আমাদের রুল। এখানে আমি আবার আমার ভিডিও করা চালু করে দিয়েছিলাম অ্যান্ড তখন আমার একটু হালকা ঠান্ডা লাগছিলো বলে সোয়েটারটাও পরে নিয়েছিলাম। তারপরে আমি বললাম ওয়েটারকে যে কেকটা কেটে দিতে অ্যান্ড আমাদের মনে ছিল সুইট খাই কিছু একটা, তো আমরা কেকটাই খাওয়া শুরু করলাম। অ্যান্ড এই মেয়েটা অনেক বেশি পছন্দ করে কেক খেতে অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট শি ইজ হ্যাপি। অ্যান্ড এটাকে কী করে বাদ দিই আমরা, এটা তো আমরা সব জায়গায় গিয়ে চুরি করি। তো এখানে আমি বেরিয়ে পড়েছি, মানে আমরা বেরিয়ে পড়েছি অ্যান্ড আমি আবার ভিডিও করা শুরু করে দিয়েছি, কারণ বাকিরা কোল্ড ড্রিঙ্কস কিনছিল অ্যান্ড এখানে আমাকে আবার সাইড চিক করে দিয়ে এরা কাপল হয়ে নিজেরা ঘুরতে শুরু করে দিয়েছে। বাড়ির কাছাকাছি এসে আমরা আবার ঠিক করলাম যে আমাদের চা খাওয়া দরকার, কারণ চা ছাড়া কিভাবে চলবে আমাদের।
চাই জীবন। I love you so much. Guys, I just reached home and আমি অনেক বেশি টায়ার্ড and I hope that you liked that vlog. Thanks for watching, thanks for supporting me.